আপনারা জুমার দিনে দেখেন, জুমার দিনে দুইটা আজান দেওয়া হয়। একটা আজান হচ্ছে একটু পরে আলোচনার পরে যখন আমি খুতবায় মিম্বরের মধ্যে বসে যাব, তখন মুয়াজ্জিন প্রত্যেকটা জায়গায় খতিবের সামনে আজান দেয়। আরেকটা আজান হচ্ছে জুমার নামাজের ওয়াক্ত যখন হয়ে যায়, ওয়াক্ত হওয়ার পরে প্রত্যেকটা মসজিদে তাদের সময় মতো আজান দেয়। তো যেই আজানটা মিম্বরের মধ্যে খতিব বসলে, খতিব বসার পূর্বে যে আজানটা, এই আজানটাই ছিল আল্লাহর হাবিবের যুগে। শুধু একটা আজান ছিল, তারপরে ছিল নামাজের একামা। কিন্তু এখন যে প্রথম আজান যেটাকে আমরা বলি, এটা মূলত দ্বিতীয় আজান, এটা পরে আসছে। আগের আজান ছিল এটা। হযরতে সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওমর ফারুক ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দেখলেন যে যদি একটা আজানই দেওয়া হয়, তাহলে ওই আজান শুনে মুসল্লিরা ঘর থেকে বের হয়ে আসতে আসতে তারা আর খুতবা পায় না, তারা ঠিকমতো নামাজও পায় না। এজন্য এর আগে আরেকটা আজান দেওয়া উচিত, যে আজান দিলে মানুষগুলো ওই আজান শোনা মাত্র তাদের ব্যবসা বাণিজ্য, ঘর বাড়ি সব কিছুকে ত্যাগ করে তারা মসজিদের দিকে ছুটে আসবেন। তারপরে তারা মসজিদে এসে নামাজ পড়বেন, তারপরে সুন্দর মতো তারা খুতবা শুনতে পারবেন, খুতবা শোনায় কোনো ব্যাঘাত ঘটবে না, ইমাম সাহেবের সাথে তারা ঠিকমতো নামাজ আদায় করতে পারবেন। হযরতে সাইয়্যিদুনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জুমার দিনে প্রথম একটি আজানের সিদ্ধান্ত দিলেন। উনি আমিরুল মুমিনিন, উনি ইসলামের তৃতীয় খলিফা। আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, তামাসসাকু বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। বিশুদ্ধ হাদিস সিয়াসিত্তার বিভিন্ন কিতাবের মধ্যে রয়েছে, তিরমিজি শরীফ সহ। আমি যেই সুন্নত রেখে যাচ্ছি, আমার সুন্নতকে তোমরা আঁকড়িয়ে ধরবে, দাঁতের মাড়ি দ্বারা কামড় দিয়ে ধরবে। দাঁতের মাড়ি দিয়ে তো সুন্নতকে কামড় দেওয়া যায় না। এটার দ্বারা আল্লাহর হাবিব বুঝিয়েছেন, দাঁতের মাড়ি দিয়ে কোনো কিছুকে কামড় দিয়ে ধরলে ওটা যেভাবে শক্ত অবস্থানে থাকে, কখনো এটাকে জোর করে নেওয়া যায় না। অন্য কেউ চেষ্টা করলে এটাকে ছিঁড়ে নিতে পারে না, এটা থেকে যায়, বাকি অংশ থাকলে ছিঁড়ে যায়। ঠিক তোমরা এভাবে সুন্নতকে, আমার সুন্নাহকে আঁকড়িয়ে ধরবে। তাম পৃথিবী যদি চেষ্টা করে আমি নবী মুস্তাফার সুন্নত থেকে তোমাকে দূরে সরাতে, তোমাকে ইচ্ছা করলো তারা পারবে না, তুমি যদি এইভাবে কঠিনভাবে আমার সুন্নাহকে আঁকড়িয়ে ধরো। এটা বলল আল্লাহর হাবিবের সুন্নাহের কথা। তারপরে বললেন, ওয়াসুন্না আল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন, আমার পরে যারা আমার নায়েব হবে, আমার পরে যারা খলিফা হবে, তারা কোরআন হাদিসকে গবেষণা করে অবস্থার বিবেচনায় তোমাদেরকে ইসলামী শরীয়তের যে হুকুম হাকাম উপহার দিবে, সেটাও মনে করবে সেটাও আমি নবী মুস্তাফার সুন্নাত, সেটাকেও তোমরা ধারণ করতে হবে, এর বিপরীতে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ হাবিবের এই হাদিস স্পষ্ট প্রমাণ করেছে, যার কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে কারীমকে জমা করেছেন। আমরা এখন যে একটা ভলিউমের মধ্যে কোরআন শরীফ পড়তে পাচ্ছি, এক জায়গায় সূরাতু ফাতিহা থেকে সূরাতু নাস পর্যন্ত আছে। সরকারে কায়নাত দুনিয়া থেকে বিদায় হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত, দুনিয়া থেকে পর্দা করার আগ পর্যন্ত এই কোরআনে কারীম কিন্তু এক ভলিউমের মধ্যে ছিল না। হযরত ওমর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, এগুলাকে যদি একসাথ করে উম্মতের সামনে উপস্থাপন করা না যায়, হারিয়ে যেতে পারে বিক্ষিপ্ত জায়গা থেকে। হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে সহিহ বুখারীতে বিস্তারিত আলোচনা আছে এগুলোর। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে কমিটি করা হলো, তারপরে সেই কাজ সম্পাদন করা হলো। অথচ নবী মুস্তাফা তো এক ভলিউমে করেন নাই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা করেছেন। তাহলে তিনি কি বেদাত করেছেন? তিনি কি ইসলামের বিপরীতে কোনো কাজ করেছেন? না, এটা ওই সময়ের চাহিদা ছিল, এটা করতে হবে। এটা না করলে দ্বীন ইসলামের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এটা আল্লাহ রসুল, যারা ইসলামের বড় স্কলার, মনীষী, মুস্তাহিদ, বড় গবেষক, যাদেরকে সেই পাণ্ডিত্য দেওয়া হয়েছে, প্রত্যেক যুগেই তাদেরকে সেই অনুমতি দেওয়া হয়েছে। এই জন্য আবু দাউদ শরীফের মধ্যে হাদিস পাক রয়েছে, আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো পৃথিবীর মানুষ, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা সায়াবআসু আলা রাসি কুল্লি মিআতি সানাতিন মা ইউজাদ্দিদু লাহা দীনাহা। আল্লাহ প্রত্যেক 100 বছরের মাথায় এই পৃথিবীতে এমন একজন মহামনীষীকে, এমন একজন মহান গবেষক, মহান পণ্ডিতকে, কোরআন হাদিসের ভিতরে পাতায় পাতায় প্রত্যেকটি জায়গায় যিনি বিচরণ করেছেন, যার সিনার মধ্যে পবিত্র কালামুল্লাহ শরীফ, সুন্নাহ
সব কিছু আছে। গবেষণার শক্তি আল্লাহ দিয়েছেন। প্রত্যেক 100 বছরের মাথায় এইরকম একজনকে আল্লাহ পাঠাবেন। আল্লাহ পাঠালে তিনি কি করবেন? নতুন নতুন যেই সমস্যাগুলো মুসলিম সম্মুখীন হচ্ছেন, কোরআন হাদিস থেকে এগুলার সমাধান বের করে তিনি এগুলা জাতির সামনে তুলে ধরবেন। এবং ইসলামের নামে যা কিছু চলে আসছে, অন ইসলামিক যা কিছু চলে আসছে, এগুলাকে তিনি মুছে দিবেন। এটা প্রত্যেক যুগে আল্লাহর হাবিব অনুমতি দিয়েছেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখলেন অবস্থার চাহিদা হচ্ছে না, আমি মিম্বরে খতিব যখন বসে যায় তখন যে আজানটা দেওয়া হয়, এই আজানের আগে জুমার ওয়াক্ত হলে আমি আরেকটা আজানের প্রচলন করছি, এটা দরকার আছে। এটা হচ্ছে বেদাআতে হাসানা, এটা হচ্ছে উত্তম প্রচলন, অথবা এটাকে বলা হয় সুন্নাতে হাসানা, এটা উত্তম প্রচলন। এই উত্তম প্রচলন যারা করেছেন, ভালো প্রচলন যারা করেছেন, তারা সওয়াব পেয়েছেন। এটার অনুকরণ যারা করেছেন, তারা ওই কাজটা করলে যেই সওয়াব পাবে, এই সওয়াবটা হুবহু তারা পাবেন, এবং যে করছে সেও পাবে। যিনি করেছেন, ভালো কাজের প্রচলন করেছেন, তিনি যেভাবে সওয়াব পেতেন, এটা দেখে দেখে কিয়ামত পর্যন্ত যারা করবে সকলের সওয়াব তারা তো পাবেই, যিনি প্রচলন করেছেন তিনি ওই সওয়াবটা পাবেন। সুবহানাল্লাহ। এই জন্য মুসলিম শরীফের মধ্যে আল্লাহ হাবিব বলেছেন, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা মিন গায়রি আইয়ানকুসা মিন উজুরিহিম শাইউন ওয়া মান সান্না ফিল ইসলামি সুন্নাতান ওয়া মান সান্না ফিল ইসলামি সুন্নাতান সাইয়্যাতান ফালাহু বিজরুহা ওয়া বিজরু মান আমিলা বিহা মিন গায়রি আইয়ানকুসা মিন আওজারিহিম শাইউন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো সুতরাং হযরতে সাইয়্যিদুনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি যেই কাজটা করেছেন, এটাকে ইসলাম বিদ্বেষী কোনো কাজ করেছেন বলেন? ইসলামের বাহিরে কোনো কাজ করেছেন না। বলার শক্তি নাই, আপনি যদি বলেন হয়তোবা আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন। বলতে 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 এক সময় তিনি আজানের প্রচলন করেছেন, এটা ইসলাম হয়ে গেছে, ইসলামের মূলনীতি হয়ে গেছে, এটা মানতে হবে। যে মানবে না সে মুসলমান বলে দাবি করা তার জন্য কষ্টকর হয়ে যাবে। কিন্তু আফসোসের বিষয় রয়েছে, বর্তমানে 1400 বছর পরে, 1500, 1500 বছর পরে এসে শোনা যায় মিডিয়াতে যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা অনেক বড় ভুল করেছেন একটা আজানের প্রচলন করে। নাউযুবিল্লাহি মিনহু, নাউযুবিল্লাহি মিনহু। আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে, তিনি ইরশাদ করেছেন, শোনো, 15টি খাসলা যখন আমার উম্মত করবে, হাল্লাত বিহিমুল বালা, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আসমানি গজব নাজিল হবে। এর মধ্যে একটা হচ্ছে ইয়ালানু আখিরু হাদিহিল উম্মতি আউওয়ালাহা, এই উম্মতের মধ্যে যারা পরে আসবে তারা গালিগালাজ করবে, সমালোচনা করবে, মেনে নিতে পারবে না যারা এই উম্মতের মধ্যে প্রথমে চলে গেছে। আজকে সেটাই হচ্ছে, সাহাবায়ে কেরামদেরকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা হচ্ছে। মাওলা আলী শায়ের খোদা থেকে আরম্ভ করে আহলে বাইতের মহান সদস্যদেরকে নিয়ে, আহলে বাইতদেরকে নিয়ে সমালোচনা করা হচ্ছে, কথা বলা হচ্ছে। আজকে ইমামদেরকে নিয়ে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সহ আরম্ভ করে গাউসে পাক বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি থেকে আরম্ভ করে ইসলাম, মুসলমান, আমরা কিয়ামত পর্যন্ত মুসলমান যাদের খিদমতের কাছে ঋণী হয়ে আছে, আজকে তাদের সমালোচনা করা হচ্ছে, তাদের বিরুদ্ধে কথা বলা হচ্ছে। এটা অন্য কিছু না। আল্লাহর হাবিব বললেন যে 15টা আলামতের কথা বললেন কিয়ামতের বা আসমানি গজব নাজিল হওয়ার এই জমিনের মধ্যে, তার মধ্যে একটা যেটা এখন আমরা করছি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা ভুল করেছেন। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ।